৫ বছর পর ভারতের মাটিতে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজ ভালো না গেলেও টি-20তে ঘুরে দাঁড়াতে চায় শান্তর দল। শুরুর মোমেন্টাম কাজে লাগিয়ে দল হয়ে খেলতে পারলে জয় সম্ভব বলে মনে করেন টাইগার অধিনায়ক। গোয়ালিয়রে আজ ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। বিশ্বকাপের পর বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ 2026 বিশ্বকাপ মাথায় রেখে পথ চলা শুরু, যেখানে অতীত আইকন সাকিব। দলে বড় পরিবর্তন এখনও নেই, তবে চ্যালেঞ্জ থাকছে অনেক। স্টেডিয়ামের প্রথম টি-20 ম্যাচ হয়নি কখনো আইপিএলও। টাইগার স্কোয়াড ম্যাচ শুরুর আগে কিছুই বুঝতে পারছে না, পরিকল্পনাও জানাতে পারছে না। নিউ ভেন্যু, আমরা জানি না এখানকার ব্যাপারে কতটুকু হতে পারে। ডোমেস্টিক খেলা, ইন্টারন্যাশনাল। তো আমি মনে করি যে এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারবো উইকেটটা দেখে কেমন হয়। প্র্যাকটিসের উইকেট দেখে যতটুকু বুঝেছি, এখানে উইকেটটা লো আছে। এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয়। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় মাত্র একটা, সেটাও 2019 সালে ভারত সফরে। প্রতিপক্ষ দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামবে, তারপরেও নামটা তো ভারত। হৃদয় অবশ্য আশা দিয়ে রাখলেন। পাস্টে কি হয়েছে এটা নিয়ে আমরা বেশি ফোকাস করছি না। এই উইকেট এখানে কি ডিমান্ড করে, এই ডিমান্ড অনুযায়ী আমরা এক্সিকিউশন করার ট্রাই করব। যে আমরা যদি আমাদের যে পোটেনশিয়াল আছে এই অনুযায়ী খেলতে পারি, তাহলে যে কোনো জায়গায় আমরা অ্যাচিভমেন্ট আমাদের কঠিন কিছু হবে না। শুধু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বললে ভারতের সামর্থ্যের সর্বোচ্চ বোঝা কঠিন। আরও একটা পরিসংখ্যান সব দলের জন্য হুমকি। ঘরের মাঠে সবশেষ 15 সিরিজে হারেনি, 13 সিরিজ জয়, ড্র 2টা। রোহিত কোহলিরা অবসরে গেলেও ব্যালেন্সড একাদশ নিয়ে মাঠে নামবে স্বাগতিকেরা। শেষ টি-20 ম্যাচ থেকে বাংলাদেশ একাদশে 2 পরিবর্তন নিশ্চিত। সাকিব ও সৌম্য নেই, 3 পেসারের সাথে 2 স্পিনার নিয়ে দল গঠন করতে পারেন হাথুরু ও শান্ত। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের বিপক্ষে টি-20 ম্যাচ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফেরদৌস ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ফেরদৌস, ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে টাইগার একাদশ কেমন হতে পারে এবং ভালো পারফরমেন্সের সুযোগ আসলে কতটা দেখছেন? দেখুন, ভারতের বিপক্ষে যে প্রথম টি-20 সেখানে পরিবর্তন নিশ্চিত, কারণ বাংলাদেশ যেই সবশেষ টি-20 খেলেছিল সেখানে সাকিব ছিলেন, সৌম্য ছিলেন, তাদের কেউই এই স্কোয়াডে নেই। সুতরাং পরিবর্তন নিশ্চিতভাবে আসবেই। দলে নতুন মুখ রয়েছে বেশ কিছু। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটার ইমন। তাদেরকে দেখা যেতে পারে পেস বিভাগে পরিবর্তন আসতে পারে। একটা বোধ সমস্যায় পড়বে বাংলাদেশ, যেটা হচ্ছে তানজিম সাকিব, মুস্তাফিজ, তাসকিন শরীফুল, এই 4 জনের মধ্যে 3 জনকে বেছে নিতে হবে। সেক্ষেত্রে একজনের নিশ্চিতভাবে বাদ পড়বে। মাহমুদুল্লাহ রিয়াদের খেলা নিয়েও একটি সংশয় রয়েছে, কারণ ব্যাটিং অর্ডার এবং বোলিংয়ে ভারসাম্য আনতে যদি মাহমুদুল্লাহ রিয়াদ খেলে, সেক্ষেত্রে 2 মেহেদির একজন হয়তো বাদ পড়বে। একাদশে পরিবর্তন নিশ্চিতভাবেই আসছে। আপনার কাছে আরেকটু জানতে চাই যে বিগত কয়েকটি পরিসংখ্যান যদি দেখা যায় যে ঘরের মাঠে কিন্তু ভারত সবশেষ 15 সিরিজে হারেনি, সেক্ষেত্রে একটু যদি বলেন যে 2 দলের শক্তি আর দুর্বলতার দিকগুলো কি কি? দেখুন, ভারত বাংলাদেশের চেয়ে যোজন এগিয়ে। আইপিএলের সুবাদে ভারতীয় এই দলের সাথে বাংলাদেশের টি-20 দলের আসলে কোনো তুলনাই চলবে না। এবং তারা যদিও ভারতের টি-20-র একরকম নবীন একটা দল, আন্তর্জাতিক অভিজ্ঞতার বিচারে বাংলাদেশ তাদের চেয়ে এগিয়ে, কিন্তু আইপিএল খেলে এই দলের বেশিরভাগ ভারতীয় ক্রিকেটার যেভাবে দক্ষ হয়ে উঠেছেন, ওই দক্ষতা বাংলাদেশের ক্রিকেটারদের অনেকেরই নেই। ভারতীয় ব্যাটারদের সামলানো, শিভাম দুবে, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, এদের বিপরীতে বল করে একটা স্কোর লাগামে রাখা, এটা বাংলাদেশের বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে। আরেকটু জানতে চাই যে মাঠে খেলা হচ্ছে সেটার কন্ডিশন কেমন, সেখানে কি রান বেশি হওয়ার সুযোগ রয়েছে কিনা বা বোলাররা কোনো বাড়তি সুবিধা পাবেন কিনা? দেখুন, গোয়ালিয়রে আন্তর্জাতিক ক্রিকেটই ফিরছে 14 বছর পরে, এবং এই স্টেডিয়ামটা যে সিন্ধিয়া স্টেডিয়াম, এটার অভিষেকই হতে যাচ্ছে বাংলাদেশ ভারতের এই টি-20 দিয়ে। তবে যতদূর জানা গেছে এই মাঠ, এই গ্রাউন্ড, এই পিচ ব্যাটিং সহায়ক হয়ে থাকে। জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস ইসলাম।